আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চাইনিজ ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবল বানাতে আমি এখানে নিয়েছি পেঁপে এবং গাজর। তো আপনারা চাইলে পেঁপে এবং গাজরের সাথে বেবি কর্ন এবং ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। তো আমি পেঁপে আর গাজরকে এই যে শেপটা দেখিয়ে দিচ্ছি, এরকম শেপ করে কেটে নিয়েছি এবং গাজরকে এরকম শেপ করে কেটে নিয়েছি। সেই সাথে লাগবে আমাদের এখানে আমি চিকেন কুচি করে নিয়েছি সামান্য, এবং লাগবে কাঁচামরিচ। এখানে আমি 4টা কাঁচামরিচকে মাঝখান থেকে ফেলে নিয়েছি। সেই সাথে লাগবে পেঁয়াজ। পেঁয়াজকে আমি জাস্ট কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকমভাবে, সবগুলো কোয়াকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে ছাড়িয়ে নেবেন। এবং রান্নার সময় আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিনি, সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। মেনলি লাগবে কর্নফ্লাওয়ার, অর্থাৎ আমাদের যেই চাইনিজ ভেজিটেবল আমরা খাই সেটা একটু থিক হয়, তাই না? সেই থিকনেসটা আনার জন্য মেনলি আমরা কর্নফ্লাওয়ারটাকে ইউজ করব। সেই সাথে এখানে আমি ইউজ করব ম্যাগির যেই চিকেন স্টকটা আছে ইনস্ট্যান্ট, সেটা ইউজ করব। তা আপনারা যদি বাসায় চিকেন স্টক বানাতে চান সেক্ষেত্রে মুরগির বুকের থেকে 2টা মাংস কেটে নেবেন এবং সেটাকে পানিতে সামান্য লবণ দিয়ে যদি বয়েল করে নেন তাহলে আপনাদের তৈরি হয়ে যাবে বাসায় হোমমেড চিকেন স্টক। তাই আমি হোমমেডটা ইউজ করছি, আমি এখানে ইনস্ট্যান্ট যে চিকেন স্টক সেটি ইউজ করছি। তবে এটা টোটালি অপশনাল, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন, চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো চলুন আমরা এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমাদের সবজিগুলো, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি কাঁচামরিচ, যেগুলো আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছিলাম সেগুলো, এবং চিকেন যে পিসগুলো সেগুলো, এবং পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি এবং বাকি কিছু পেঁয়াজ রাখছি, সেগুলো আমি পরে ইউজ করব। সেই সাথে এখন আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো, এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতো। তো এখন আমি সবজিগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। তো এখানে আমার আরও কিছু পানির প্রয়োজন, তো আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিবেন। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ইনস্ট্যান্ট যে চিকেন স্টকটা আমি ইউজ করছি সেইটা। তো এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি এবং ওয়েট করছি সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চেক করতে আসছি, একটু নেড়ে দিচ্ছি। আর একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, আবার ঢেকে দিচ্ছি। আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ, বাকি যেগুলো ছিল সেগুলো। আমাদের সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তো আমি এখানে সামান্য পানিতে 3 চা চামচ কর্নফ্লাওয়ার গলিয়ে নিয়েছি। তো আপনারা একবারে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন এবং নেড়ে দিবেন। যতটুকু প্রয়োজন ততটুকু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, বেশি কর্নফ্লাওয়ার দিলে আবার বেশি ঘন হয়ে যাবে। আমি এখানে আরেকটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন, যদি মনে হয় লবণ কম আছে সেক্ষেত্রে লবণটা অ্যাড করতে পারেন। তো আমি এই মুহূর্তে দিচ্ছি চিনি, সামান্য জাস্ট চিনি অ্যাড করবেন স্বাদের ব্যালেন্সের জন্য। আমাদের সবজিটা অলমোস্ট ডান, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে সবজিটাকে নামিয়ে নেবেন, নাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে। আমি এখন সবজিটাকে নামিয়ে নিচ্ছি।
এই যে তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা চাইনিজ ভেজিটেবল। তো চাইনিজ ভেজিটেবলটা কিন্তু ফ্রাইড রাইস অথবা প্লেন পোলাওয়ের সাথে অনেক বেশি মজা লাগে। তো প্লেন পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। যারা ফ্লেভারফুল পোলাও রান্না করতে চান এবং ঝরঝরা পোলাও রান্না করতে চান, একটা পারফেক্ট পোলাওয়ের জন্য আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো আমি কিছু পেঁয়াজ ফার্স্টে ইউজ করছি এবং কিছু পেঁয়াজ লাস্টে ইউজ করছি, তার কারণে কিছু কিছু পেঁয়াজ কিন্তু আমাদের একদম গলে যায়নি, এটা আমাদের মুখে বাঁধবে এবং অনেকটা মজা লাগবে। তারপরে কিন্তু শক্ত শক্ত হয়ে থাকবে না, সফট হয়ে যাবে। তা আমাদের সবজিগুলো কিন্তু প্রপারলি কুক হয়েছে। তা আপনারা পানিটা আন্দাজ করে দিবেন। তো আমি এখানে একটু ঝোল ঝোলই নামিয়েছি, কারণ আমি যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তো এটা একটু ঠান্ডা হতে হতে আরেকটু পরিমাণ ঘন হয়ে যাবে। তা আপনারা চেষ্টা করবেন একটু ঝোল থাকতে নামাতে, সেক্ষেত্রে আপনার ঠান্ডা হলেও যাতে জিনিসটা একদম ড্রাই না হয়ে যায়। আমরা একদম রেস্টুরেন্টে যেরকম ভেজিটেবল খাই, যেরকম থিকনেসের, সেরকম থিকনেস যেন থাকে সেটা মাথায় রাখবেন। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।